আঘাত লাগছে, পোস্টাকে পড়ে গেছে। এই যে পেনটা আপনার এই জায়গায় আপনার ক্লাসিফিকেশন, এইসব জায়গায় এইগুলোতে দাঁতে ঘুষা মারি ফেলে দিচ্ছে, কিন্তু দীর্ঘদিন আপনার মাথা ব্যথা আছে, পেট ব্যথা আছে, শরীর ব্যথা আছে, এই সব জায়গায় কি দিবেন? ওই যে অন্যান্য যে ইগুলো আছে, মেডিকেশনগুলো আছে, নিউরোপ্যাথিক পেন হইলে এখানে নিউরো বেস্ট আমাদের নিউরো বেস্টটা দিতে পারেন। নিউরোপ্যাথিক পেন তো আমরা হ্যাঁ নিউরন তো সবাই বুঝছি না। নার্ভের ব্যথা, অনেক সময় বাসায় যে বলে না বাত হয়েছে, বাত, এই বাতের ব্যথা, কামড়ানি, চাপানি, নিউরনের ব্যথা। হ্যাঁ, এগুলো নিউরো ট্রান্সমিটার গুলোর কারণে। হ্যাঁ, তো নিউরোবেস কি করে? এই নিউরো ট্রান্সমিটার গুলোকে রিপেয়ার করে, অনেক সময় ছিঁড়ে যায় না, এইগুলো রিপেয়ার করে। মাইলিন শীত নামে একটা নার্ভের ভিতরে অনেকগুলো সেন্সরি নার্ভ আছে, কোটি কোটি লক্ষ, যেগুলো কি প্রায় এখন কামড়াইছে আপনার কি সঙ্গে সঙ্গে ব্যথা পান? কামড়ানোর ফলে এখান থেকে মোটর নার্ভ আছে, ও সিগন্যাল দেয় কামড়াইছে কিনা। এখানে আমার ইনজুরি হয়েছে, কামড়াইছে, এখানে ব্যথা বোধ হচ্ছে, তখন আমরা বুঝতে পারি যে আমাদের ব্যথা হচ্ছে। এইগুলো আছে নার্ভের ক্ষেত্রে। তো এই ধরনের পেনের ক্ষেত্রে নিউরোবেস্ট সবচেয়ে বেটার। হ্যাঁ, নিউরোবেস্ট আর কোথায় দেওয়া যাবে? দাঁতের, দাঁত তুলছেন না, কিটোরোলাক দিছে, কিটোরোলাকের সাথে নিউরোবেস্টও দিতে পারে। কারণ দাঁত তোলার সাথে দাঁতের সাথে যে নার্ভগুলো ড্যামেজ হয়, ওই ড্যামেজ নার্ভগুলোকে নিউরোবেস্ট রিপেয়ার করে। নিউরোবেস্টটা একটু প্রাইস বেশি বাংলাদেশের সুযোগ। জি, বাংলাদেশে যতগুলো B1 B6 B12 আছে, আপনি কম্পেয়ার করেন। যদি আমাদেরটা কম টাকা থাকে তাহলে লেখেন, না থাকলে লিখবেন না। আর কোয়ালিটির হিসাবটা এবার বলি, কোয়ালিটি আমরা কি দিচ্ছি? আমাদেরটা কিন্তু ভ্যানিলা ফ্লেভার দেওয়া, কিন্তু এই গ্রুপটা দেখেন আমাদেরটা ভ্যানিলা। আপনি অন্যটা লিখবেন তো কাজ হতো না। কেন কাজ হতো না আমি বলি, আপনি নিজেই খাবেন না, 5 দিন 7 দিন খাওয়ার পরে আপনি ওই মলিকুল বাদ দিবেন। কেন বাদ দিবেন? মাছের আসতে কিছু অডর স্মেল আছে, এই অডর স্মেল খাওয়ার পরেও রিফ্লাক্স হয়, বডি মুখে চলে আসে, যে ঢেকুর ওঠে না, এটার সাথে কিন্তু মুখে গন্ধটা আসে, গন্ধটা আসলে মনে হয় বমি করে। এই কারণে এই মলিকুলটা পেশেন্ট বেশি খায় না। আপনাদেরটা কি কোটিং করা আছে? আমাদেরটা শুধু কোটিং না, আমরা ভ্যানিলা ফ্লেভার দিচ্ছি, মাল্টিপল ডাবল লায়ার কোটিং করা। ভ্যানিলা ফ্লেভার দেওয়ার কারণে কি হচ্ছে, যে বেশি বা অডর স্মেলটা রিমুভ করে। আর এটা হচ্ছে ময়েশ্চার অ্যাবজর্ব করে, এরকম একটা মলিকুল। আর ময়েশ্চার অ্যাবজর্ব করলে কি হয়? একটা নষ্ট হয়ে যাবে। তো আমাদের এই জায়গায় কোটিং করে দেওয়া আছে, ময়েশ্চার বিয়ারিং কোটিং, সিল কোটিং করে আছে। আর আপনারা মার্কেটে যতগুলো স্টিপ পাবেন, এটা প্লাস্টিক স্টিপই আছে, এটা মান কিন্তু ভালো থাকে না। আমাদের ব্লিস্টার এটা দেখবেন, যাচাই করে দেখবেন। যখন ওষুধ আমি আপনার ফ্যামিলির জন্য কিনবো, তখন অবশ্যই বেস্ট মলিকুলটা কিনবো, আমরা দেখে কিনবো। তাহলে কি কাদের ভাই, নিউরোবেস্ট নিয়ে আর কোনো ইয়ে আছে আপনার? না। এবার আপনি দিয়ে আসবেন, দিয়ে এসে কাদের ভাইয়ের কাছ থেকে শুনবেন, আসলে অন্যটাও দিয়ে আসবেন, আমারটাও দিয়ে আসবেন। উনি খাবে, খাওয়ার পরে লিখবেন, গ্যারান্টি আছে। আর কি দিতে হবে? আপনি খান, ভাইয়ের রেজাল্টটা পাইলে লেখেন না। আর অন্যটা ইউটিআইয়ের সাথে আমরা কমন পরিচিত, তাই না? মহিলাদের তো পুরুষেরও হয়, ইউটিআই পুরুষের হবে না কেন? যে আমি পানি কম খাচ্ছি, হচ্ছে না, পানি খাইলে আপনি বেরিয়ে গেলে তো পেন বুঝতে পারেন। ইউটিআই কিন্তু সবারই হয়। ইউটিআই পেনটা এখন আরো বেশি ডেভেলপ করে। গরমের সময় আমরা পানি কম খাই, পানি কত কম খাবো, আমাদের থেকে ডেভেলপ করার
আপনার ভালো স্টক থাকে দ্রুত ঢুকতে পারবেন, নাহলে পারবেন না। তো এমন এনজাইম হচ্ছে বিটা ল্যাকটামেজ। ও প্রডিউস করে আমাদের শরীরে বিভিন্ন রোগ তৈরি করে। এখন আমি অ্যান্টিবায়োটিক দিব, যে অ্যান্টিবায়োটিকটা খাইলে ওই বিটা ল্যাকটামেজ বা ওই ব্যারিয়ারকে খুব দ্রুত ভাঙতে পারে এবং ওই ব্যাকটেরিয়াকে কিল করতে পারে। আমি ঢুকলাম, মারতে পারলাম না আপনার, তাহলে কি হবে? আপনি আরো শক্তিশালী হয়ে যাবেন না? ওই রকম ব্যাকটেরিয়া যদি আসে অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াকে কিল না করতে পারে, ও আরো বেশি স্ট্রং হয়। কেন স্ট্রং হয়? এই অ্যান্টিবায়োটিকে আর কাজ করবে না। তখন আমরা কি করি? সিএস করি। সিএস তো বুঝি না, কালচার সেন্সিটিভিটি টেস্ট করি। এটাই দেখি কোন কোন ড্রাগ এখানে রেজিস্ট্যান্স হয়ে গেছে, এরপরে ড্রাগ কেন করি? সবগুলো ড্রাগ ও খাইছে, ও ব্যাকটেরিয়াকে মারতে পারবে। তার মানে কার্যত ও দিলে কোনো কাজ হবে না, নতুন মলিকুল দিতে। এই জন্য আমার অ্যান্টিবায়োটিক চুজ করার ক্ষেত্রে সবচেয়ে স্ট্রং মলিকুল আমাকে বেছে নিতে হবে। তো এই ধরনের ব্যাকটেরিয়ার ক্ষেত্রে স্টেবল মলিকুল কোনটা? আমাদের ইউটিআই এর ক্ষেত্রে আমাদের আছে সেফোরক্সিন প্লেন, যেটা এটা হচ্ছে ফিউরোসেফ, আর কম্বিনেশন একটা আছে কার্বনিক অ্যাসিড, সেটা হচ্ছে ফিউরো ক্লাব। দুইটা ড্রাগই কিন্তু আমাদের সবচেয়ে বেস্ট কোয়ালিটি মেডিসিন। ফিউরোসেফ কেন বেস্ট? আগে ফিউরোসেফটা বলি। ফিউরোসেফ হচ্ছে বায়োইকুইভ্যালেন্ট। বায়োইকুইভ্যালেন্ট আমরা জানি সবাই। বায়োইকুইভ্যালেন্ট রিসার্চ মলিকুলের অল্টারনেটিভ ড্রাগ। রিসার্চ মলিকুল না লিখে আপনি বায়োইকুইভ্যালেন্ট মলিকুল লিখতে পারেন, কম খরচে রিসার্চ ব্র্যান্ডের সেবা পাবেন। তো সেই ধরনের মলিকুল হচ্ছে ফিউরোসেফ। আরেকটা বিশেষত্ব হচ্ছে ইউটিআই ভালো কভার করে এই মলিকুল সেফোরক্সিন এবং ক্লাভনিক অ্যাসিড। সেফোরক্সিন কেন ইউটিআই তে বেস্ট বলতে পারি আমরা? কি বলতে পারবো? আমাদের ইউরিনারি ট্র্যাক্ট কিন্তু অনেক হচ্ছে, ইউরিনারি ট্র্যাক্টটা ওনাদেরকে জিজ্ঞাসা করেন, অসুবিধা নেই। হ্যাঁ, ইউরিনারি ট্র্যাকে থাকে। ইউরিনারি ট্র্যাক তো বুঝি, ইউরিনারি ট্র্যাকেই যদি মেডিসিন সরাসরি যায়, তাইলে ইউরিনারি ট্র্যাকে কিন্তু ইকোলাইটা বেশি থাকে। ইউটিআই তো ইউরিনারি ট্র্যাকেই হয়, উপরে কিন্তু না। হ্যাঁ, তো ওই জায়গায় আমার ড্রাগ আসতে হবে। ওখানে একমাত্র সেফোরক্সিন কাজ করবে, সবাই সেফিক্সিমও করবে, কিন্তু কে ভালো করবে? ওই জায়গায় যে বললাম, কিন্তু আমাদের আইকিউ দেখাইতে পারবে। আপনার দরজা ভাঙিয়ে যে ভিতরে আসতে পারবে হেভি মেটাল নিয়ে, সে পারবে। এখন ইউটিআই তে সেফোরক্সিন আসে কি আনচেঞ্জ অবস্থা। আমি যখন ড্রাগ খাইলাম, ড্রাগ খাওয়ার পরে বডিতে কাজ করার পরে ও কিন্তু এলিমিনেশন হয়ে যায়। তো এলিমিনেশন হয়ে গেলে কি হয়? ও কাজ করে না, ওর ভিতরে আর কিছু থাকে না, অবশিষ্ট অংশটা বের হয়ে যায়। তো এখানে যে সুবিধাটা হচ্ছে আনচেঞ্জ অবস্থা। আনচেঞ্জ বলতে বুঝি ওই সেফোরক্সিন যে স্ট্রাকচারে যায়, ওই সেম স্ট্রাকচারে আবার ইউরিনারি ট্র্যাক্ট দিয়ে সে একদম সেম মলিকুলই আবার ইউরিনারি ট্র্যাকেই আসে। এই জন্য ইউটিআই তে সবচেয়ে বেটার কভারেজ করে সেফোরক্সিন এবং দুইটা। তো আমাদের দুইটা মলিকুলই আছে, একটা প্লেন সেফোরক্সিন ফিউরোসেফ, আর কম্বিনেশন আছে ফিউরোকিলা। দুইটাই আপনারা চুজ করতে পারেন। আপনি কম্বিনেশনটাও দিতে পারেন, আপনি প্লেন সেফোরের জন্য প্লেন দিলে তো ভালো কাজ করবে, যেটা আপনি রিং তো ভাঙতে পারবেন। যে কোনোটা দিলে আপনার সেফোরক্সিনের ট্যানগুলো অনেক 125 ট্যাবলেট আছে, 250 আছে, 500 আছে, প্যারেন্টাল ফর্ম আছে, ইনজেকশন 1 গ্রাম আছে, 750 আছে, 1.5 মিলিগ্রাম আছে,
সো এখানে আপনি অনেকগুলো সাসপেনশন আছে ওরসেপ সরি হিরোসেপ 70 ml এবং 50 ml বিএস আছে আর হিরো ক্লাবের স্ট্যান্ডগুলো 250 আছে 500 আছে দেন 70 ml সাসপেনশন আছে ये डाक्टर এদিলাম